যদি ক্ষমতায় আছে, ইসলামের কোরআনের বিরুদ্ধে কোনো শাসন কায়েম করবে, কোনো আইন কায়েম করবে না, এই গ্যারেন্টি আপনাকে পারি। যদি এরকম কিছু হয়, আমি সাথে সাথে প্রটেস্ট করে পদত্যাগ করবো, কারণ আমি মুসলমান। বিএনপি সরকার গঠন করলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। রবিবার দুপুরে জেলার মুরাদনগর উপজেলার বড় মাদ্রাসা মাঠে ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে সারা দেশের ইমাম মুয়াজ্জিন ও ওলামাদের সরকারিভাবে সম্মানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন। ইমামদের ব্যাপারে, আলেমদের ব্যাপারে আমি চেষ্টা করব ইমাম, আলেম, মুয়াজ্জিনদেরকে, কওমি আলেমদেরকে যেন পূর্ণ মর্যাদা দিয়ে তাদেরকে একটা ভাতার ব্যবস্থা করা হয়, সেই চেষ্টা ইনশাআল্লাহ আমি করব। আলেমদের ব্যাপারে আমার প্রয়োজন বোধে সংসদ পদ থেকে পদত্যাগ করব, যদি না হয়। আর সাথে আমাদের সাথে তো হযরত উলামায়ে কেরামরা আছেন, যাদেরকে তারেক সাহেব খুব স্নেহ করেন, ভালোবাসেন, কলিজা দিয়ে ভালোবাসেন। ওনারাও ওনাকে বলবেন, ওনাদের পরামর্শটা উনি শুনবেন, ওনাদের পরামর্শ শুনে উনি ব্যবস্থা করবেন। উনি তো ওনার বক্তৃতায় বলেছেন, যখন বিদেশ থেকে আল্লাহ পাক ওনাকে দয়া করে আনছেন, উনি কিন্তু মদিনার কথা বলেছেন, মদিনার সনদের কথা বলেছেন, মদিনার ন্যায় কর্মীদের সাথে দেশ চালানো হবে। এই কথাটা তো রেকর্ড আছে না? এই রেকর্ডটা ওনাকে শোনাবো, বলবো যে আপনি এইভাবে দেশ চালাতে হবে। সবকিছুর মালিক কে? সমস্ত ক্ষমতার অধিকারী কে? আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, আল্লাহর হুকুমের বাইরে আমরা কিচ্ছু করবো না, এই ওয়াদা করতে পারি আমরা। এই জন্যে আমার এইবারের চিন্তা ভাবনা, আল্লাহ যদি বাঁচায় রেখে, আল্লাহ যেটা করছে, আমি যদি আমার আল্লাহ রাস্তায় মানে কোরবানি করে কুচি কুচি করে বিলাই দেয়ও, আমার আল্লাহ পিঠে শুকরিয়া আদায় হবে। আপনারা চিন্তা করছিলেন আমি কায়কোবাদ খাইতে এলাম, আপনারা চিন্তা করছিলেন আমি কায়কোবাদে গেলে নির্বাচনে অংশগ্রহণ করতাম, কে করছে? আল্লাহ। তাহলে আল্লাহর হুকুমের বাইরে কিছু হবে না। এবং আমি আপনাদেরকে কথা দিতে পারি, আগামী নির্বাচনে যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতায় দয়া করে আনেন, আমি নেতাদের কথায় মুরাদনা করে চালাবো না, চালাবো আপনাদের কথায় মুরাদনা করবো, আপনাদের সাথে পরামর্শ করে মুরাদনা করে চালাবো। আপনারা যতদিন আল্লাহ পাক আমাকে ক্ষমতায় রেখেছিলেন, আপনারা যারা মাদ্রাসা চালান, আমাকে পাহাড়পুরের হুজুর বলছিল যে ভাই, আমাদের কিন্তু বোর্ডিংয়ে কোনো চাল কিনতে হয় না, বরঞ্চ কিছু চাল আছে ঈদি বছরের শেষে বিক্রি করি, ওইটা ওস্তাদের বেতন দিই। এই চাউনের ব্যবস্থা সারা মুরাদনা করে আমি, আমার কাছে একটা লিস্ট ছিল কতগুলি এতিমখানা আছে, কতগুলি মাদ্রাসা আছে, যত টিয়ার আসতো একটা টিয়ারও অন্য জায়গায় যাওয়া হতো, মাদ্রাসায় যাওয়া হতো, মসজিদে যাওয়া হতো, তাই না ভাইরা আমার? আপনারা 13, 14, 18 বছর পাইছে, এদিকে লোক আপনারা দোয়া করেন আমি যেন আপনাদের সাথে বুকে বুক মিলে আপনাদের সমস্যার সমাধান করতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দান করে মসজিদ মাদ্রাসার সমস্যার সমাধান করতে পারি এবং ওলামাদের খেদমত করতে পারি, গরিব ভাই বোনের খেদমত করতে পারি। আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।